একা একা আজকের দিনটা এত সুন্দর হবে ভাবিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি শামিমা ফ্রম মাই পেজ শামিমাস স্টোরি। আজকের ব্লগটা একটু অন্যরকম, এমন একটা দিন যেখানে খুব সাধারণ কিছু মুহূর্তে আমার পুরো দিনটাকে সুন্দর করে দিয়েছে। তাই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে। তোমরা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটাকে ফলো করে পাশে থাকো। চলো শুরু করা যাক আজকের দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে গেলাম রাজাপুরে, কারণ আজ আমার ছোট বোনের পরীক্ষা ছিল। ওকে স্কুলে পৌঁছে দিতে গিয়েছিলাম। স্কুলে ঢুকতেই অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গেল, কারণ এই স্কুলে একসময় আমিও পড়াশোনা করেছি। সত্যি বলতে পুরনো স্কুলে গেলে মনে হয় সময়টা যেন একটু থেমে যায়। পরীক্ষার হলে দিয়ে দিলাম, কিন্তু তারপর একা একা বসে থাকতে একদম ভালো লাগছিল না। তাই ভাবলাম চলো একটু নিজের জন্য সময় বের করা যায়। চলে গেলাম একটা সুন্দর রেস্টুরেন্টে, অর্ডার করলাম একটা এগ স্যান্ডউইচ আর এক কাপ গরম গরম কফি। তারপরে খাবার আসার আগ পর্যন্ত আমি কিছু ছবি ভিডিও করলাম, নাস্তা করলাম। নাস্তা শেষ করে বাড়ির পথে রওনা দিলাম। বাড়ি আসার পথে দেখি আমার ছোট বোন, আমার পরীক্ষা ছিল মেজো বোনের, ছোট বোন আর ফুপি তার শ্বশুর বাড়ি থেকে চলে আসছে। তারপরে সবাই একসাথে গল্প করতে করতে চলে আসলাম। পরিবারের সঙ্গে কাটানো এই সময়গুলো সত্যি অনেক স্পেশাল। তারপরে আমরা সবাই মিলে বাড়িতে ফিরতেছিলাম। বাড়ি ফেরার পথে সবাই মিলে অনেক মজা করলাম এবং আস্তে আস্তে সবাই বাড়িতে চলে আসলাম হাঁটতে হাঁটতে। তারপর গাড়িতে করে বাসায় এসে আমি তো আরো অবাক হয়ে গেলাম, কারণ বাসায় আজকে রান্না করা হচ্ছিল গরুর নলি। তো এর কারণে আমার দিনটা আজকে খুবই ভালো গেছে। গরুর নলি দিয়ে রুটি পিঠা, গরম গরম রুটি পিঠা আর নলির ঝোল দিয়ে খেতে এত মজা, যারা খেয়েছো তারা অবশ্যই জানো। তারপর বাসায় এসে কিছুক্ষণ ফ্রেশ হয়ে তারপরে একটু কিছুটা সময় রেস্ট নিলাম। তারপরে গোসল করতে গেলাম। গোসল করার পর খাওয়া দাওয়া শেষ করলাম। তারপর ছোট্ট একটা ঘুম দিয়ে খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম আমার ছোট্ট গাছগুলোর কাছে। গাছের যত্ন নিতে আমার খুব ভালো লাগে। আজ প্রতিটা গাছ একটু করে পানি দিলাম আর যত্ন নিলাম। এই ব্লগে তোমাদের আমার প্রিয় গাছগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিব। গাছ আমার খুব পছন্দ, বাট আমার ওইভাবে অত কোনো গাছ নাই। তো ভাবছি আমাদের প্ল্যান ছিল যে বাড়িটা সুন্দরভাবে কমপ্লিট করে তারপর সুন্দর সুন্দর গাছ লাগাবো। তো এখানে আমি বেবি টিয়ার্স গাছ আনছে আমার মেজো বোন। তো এই গাছ আনার পর আমি সেই বেবি টিয়ার্স গাছটা আমি সিঁড়ির উপরে লাগাইলাম, কারণ এখানে লাগানোর পরে এটা পরবর্তীতে যখন বড় হবে আস্তে আস্তে পুরো লতার মতো হবে, তখন আস্তে আস্তে করে সামনে থেকে নামবে, তখন দেখতে খুবই সুন্দর লাগবে। আস্তে আস্তে করে আমি সে উপরের গাছটাকে সুন্দরভাবে লাগাইলাম। তারপরে দুটো ছোট বাটিতে এটা গাছটাকে লাগাইছি, কারণ এই দুইটা আমি সুন্দর করে আস্তে পরবর্তীতে রুমে আনার চিন্তা করব, বা অথবা রুমের জানালার উপরে রাখবো, যাতে এটা রুম থেকে দেখা যায়। এভাবে করে রাখার চিন্তা ভাবনা আছে, বাট দেখি কি হয়। তারপরে আমি সবকিছু কমপ্লিট করে কিছু বেবি টিয়ার্স গাছ পানি দিয়ে ধুয়ে এটা দেখতেছিলাম যেটা আসলে পানিতে হয় কিনা। অনেক ভিডিওতে দেখেছি যে বেবি টিয়ার্স গাছ তারা পানিতে রাখছে, তো আমিও এটা দেখতেছিলাম যে আসলে হয় কিনা। তো এতদিনে আমার গাছটা আসলে মরে গেছে। আমি ঠিকভাবে যত্ন নিছি, পানিটা প্রতিদিন পানি চেঞ্জ করছি, বা প্রতিদিন না, একদিন পর একদিন পানি চেঞ্জ করছি, তারপরে প্রতিদিন আবার চেঞ্জ করছি, বাট আমার গাছটা হয়নি। তো এরপরে আমি আমার মানি প্ল্যান্ট গাছটাকে সুন্দরভাবে পানি পরিষ্কার করে দিয়েছি। তারপরে গাছটাকে ভালোভাবে ধুয়ে তারপরে আমি গাছটা পরিষ্কার পানি দিলে গাছটা অনেক সতেজ থাকে। গাছের যত্ন নিলে গাছ যেমন সুন্দর থাকে, ঠিক তেমনই মানুষের মনও সুন্দর থাকে, কারণ গাছপালা দেখতে খুবই ভালো লাগে। তারপর আমি সন্ধ্যায় নাস্তা করে আর রসমালাই খেলাম, তারপর আইসক্রিম আর চিপস খেলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ এভরিওয়ান।